বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশের বিএনপির যত নেতাকর্মী গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছে এগুলোর একটি বিএনপির পক্ষ থেকে লিস্ট করে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই। কারণ বিগত সরকার শুধু বিচার বহির্ভূত হত্যা করেনি এবং বিচারের নামে বিচারকে পর্যন্ত হত্যা করেছে, ক্রস ফায়ারের থেকেও মর্মান্তিকভাবে হত্যা করেছে। কারণ বাংলাদেশে প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যা, মানে যেটাকে ক্রস ফায়ার বলা হয়, ক্রস ফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে এগুলো প্রত্যেকটি মামলা স্টাডি আমরা করেছি এবং প্রত্যেকটির ঘটনা একই। কারণ ওই সেলফ ডিফেন্স নামে তারা যে হত্যাগুলো বলছে ক্রস ফায়ার, কিসের ক্রস ফায়ার, কিসের সেলফ ডিফেন্স? ক্রস ফায়ারও আপনার এমনটি নয় আপনার সেলফ ডিফেন্স হলে প্রথমে পায়ে গুলি করতে হবে, কোমরের নিচে গুলি করতে হবে, সেগুলো কোনো ঘটনাই এমনটি ঘটেনি। সবসময় হেডে গুলি করা হয়েছে, চেস্টে গুলি করা হয়েছে। তাহলে এখানে কিসের সেলফ ডিফেন্স নামে এটি বিচার বহির্ভূত হত্যা বা ক্রস ফায়ারের নামে হত্যা তারা করেছে? তারা সম্পূর্ণ এটা স্বৈরাচার ক্ষমতাকে সম্পূর্ণভাবে কন্টিনিউ করার জন্য এবং এক একটি পার্সন এক একটি ভয়েস, এই ভয়েসকে দাবি রেখে তাদের ক্ষমতাতে অটল থাকার জন্যই এই কাজগুলো করেছে। এবং বিচার বহির্ভূত হত্যা এবং এই গুম খুনের যারা জড়িত ছিল এবং তাদের সবার প্রধান যে ছিল সেটা স্বৈরাচার শেখ হাসিনা ছিলেন। এবং এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সহযোগী যারা ছিলেন প্রত্যেকজনের এটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন এবং এই বিচারে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়াটা প্রয়োজন। তাহলেই জাতি এই মুক্ত হতে পারবে। তা না হলে আমাদের এই জাতি সারা জীবন কলুষিত হয়ে থাকবে যে আওয়ামী লীগ তার স্বৈরাচার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই গুম খুনের উপর ডিপেন্ড করে তাদের ক্ষমতাকে তারা অটল রেখেছে।